জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মামা ধৈর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। আজকে সত্যানন্দ পরিবারের সকলকে জানাই সশ্রদ্ধা প্রণাম। জগতের যত মহামানব জগতের কল্যাণে নেমে এসেছেন সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সাধুসঙ্গ জীবনে এসেছিল, কিন্তু সাধু সঙ্গ নিতে পারিনি, তাদের সঙ্গে চলতেও পারিনি, তাদের ভাবে ভাব মিলাতেও পারিনি। অনেক জায়গায় তাই গোলমাল রয়ে গেছে, অনেক জায়গা তাই খাকতি রয়ে গেছে, জীবনের অনেক জায়গা পূর্ণ হয়নি। তবুও মনের মধ্যে আশা থাকে যে প্রভু তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, বিশ্ব মাঝে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখে সোনাথ। অনেক ব্যবধান রয়েছে জীবনে, তাই শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার, একেবারে সকল পর্দা ঘুচিয়ে দাও তার। না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে এনে নিঃশেষে তার করো অকিঞ্চন। হে প্রভু, তুমি যাকে ভালোবাসা দিয়ে তুমি যাকে প্রেম দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে কাছে নিতে চেয়েছ, সেই মানুষটাই তোমার কাছে যেতে সক্ষম হয়েছে। আর যাকে প্রেম দিয়েছ, স্নেহ দিয়েছ, মমতা দিয়েছ, কিন্তু তার নিজের মন হলো না তার মধ্যে যাওয়ার, তাই তার যাওয়া হলো না। সবই তোমার লীলা ঠাকুর। আজকে স্বামী গোবিন্দ ব্রহ্মচারী, যিনি বর্তমান যদিবা প্রত্যেক কেন্দ্রে দেখাশোনা করবার জন্য বিভিন্ন স্বামীজীগণ রয়েছেন, তার মধ্যে থেকে ঠাকুর শ্রী নীলকান্তের বাজারে স্বামী গোবিন্দ ব্রহ্মচারী তিনি বড় একটা স্থান অধিকার করেছেন। সমগ্র ভারতবর্ষের আনাচে কানাচে গলিতে কন্দরে তিনি ভ্রমণ করে ঠাকুরের এই পবিত্র নাম, শ্রী নীলকান্ত মহাপ্রভুর নাম, স্বামী সত্যানন্দ প্রভু সুন্দরের নাম, শ্রীমা মাধুর্যময়ী দেবীর নাম, যত যত আমাদের মহামানব আছেন সকল মহামানবদের নাম তিনি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অহরহ চেষ্টিত রয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন। ফোনে সব দিন প্রায় কথা হয় তার সঙ্গে। তাই আমি সবসময় বলতে থাকি, ভাই তুমি ঠাকুরের কাজ করে দাও। তিনি বলেন, দাদা আমি যখনই জিজ্ঞাসা করি ভাই কোথায় রয়েছো, তখনই বলে দাদা এই ইন্দোরে রয়েছি, নাহলে হায়দ্রাবাদ রয়েছি। সেদিন বললেন যে মনসুরে যেতে হচ্ছে এখন। গতকাল জিজ্ঞাসা করলাম, বললেন যে দাদা বেতুলে আগামী দিন প্রোগ্রাম, মানে আজকে প্রোগ্রাম রয়েছে। এই যে সব জায়গায় ঘুরে তিনি ঠাকুরের বাণীগুলো প্রচার করছেন, এ বড় আনন্দের। যে ঠাকুরের নাম এমনিভাবে প্রচার হওয়া দরকার। আমরা যারা দীক্ষিত হয়েছি, আমরা যারা ঠাকুরের মন্ত্র গ্রহণ করেছি, ঠাকুরের শরিক হয়েছি, ঠাকুরের পরিবারভুক্ত হয়েছি, আমাদের সকলেরই কর্তব্য যার যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে ঠাকুরকে কিভাবে প্রচার করা যায়, ঠাকুরকে কিভাবে আগে নেওয়া যায়। ঠাকুরকে যদি আমরা আগে নিতে পারি, আমরা পিছনে থাকতে পারবো, আমরা পিছনে অনায়াসে চলে যাব। তাই
আমরা সদা সর্বদা সেই চেষ্টায় ব্যস্ত থাকা প্রয়োজন। যখন মানুষ সমর্পিত হয়ে যায় তখন তার নিজত্ব বিকিয়ে যায়, নিজের আর কিছু লাভ লোকসান থাকে না, পাওনা না পাওনা থাকে না। যা কিছু রয়েছে রয়েছে, যা কিছু নেই নেই, সবই ঠাকুরের। বই ছাপানোর জন্য অনেক সময় তিনি অনেক টাকা আমাকে দিয়েছেন। প্রত্যেকবার বলেছেন, দাদা এ কিন্তু ভক্তদের দেওয়া দান, ঠাকুরের পয়সা, 1 টাকা যেন বাজে খরচ না হয়। কত হিসাব, সংঘকে এগিয়ে নেওয়ার জন্য কত মনে চিন্তা যে এই ভক্তগণ যে টাকা দিচ্ছে, এই টাকাগুলো যেন সৎ কাজে ব্যয় হয়, 1 পয়সা যেন বাজে কাজে না যায়। তিনি জানেন আমি বাজে খরচ করব না, তবু তিনি এই কথা বলেন। তার মানে কি? তার মানে তিনি জানেন দাদা খরচ করবে না, এটা ঠিক আছে, কিন্তু তবুও একবার উল্লেখ করি, কত সতর্ক ঠাকুরের পয়সা নিয়ে। যাক, ঠাকুর তার মঙ্গল করুন। আমি আপনাদের কাছেও কামনা করব, আপনারাও তার মঙ্গল, ঠাকুরের কাছে তার মঙ্গল কামনা করুন, যেন তিনি আমাদের মাঝখানে এমনি করে ঠাকুরের সেই আনন্দধারা বিকিরণ করতে পারেন, আনন্দধারা ছড়িয়ে দিতে পারেন, সদা ব্যগ্র থাকেন ঠাকুরের কাজে। যাই হোক, ঠাকুরের সমর্পিত প্রাণ হয়ে গেলে তখন আর কোনো অসুবিধা থাকে না। যখন ঠাকুরের প্রতি নিজের কিছু ফাঁক থেকে যায় তখন মানুষ দূর হয়ে যায়, দূরে থেকে যায়। ঠাকুর সত্যানন্দ একসময় কথা কথা বলেছিলেন, চেয়েছিলাম কয়টা মানুষ করতে, তা হয়ে গেল সব গোসাই। কথার অর্থ কি? চেয়েছিলাম কটা মানুষ করতে, হয়ে গেল সব গোসাই। তার মানে কয়েকজন মানুষ হবে তিনি চেয়েছিলেন, তার মনের ইচ্ছা এটাই ছিল যে আমার সঙ্গে, আমার পরবর্তীতে কয়েকজন মানুষ এই সম্প্রদায়ের মধ্যে আসবে, এই সঙ্ঘের মধ্যে আসবে, যারা প্রত্যেক মানুষের দরজায় মানবিকতার বীজ বুনতে পারবে, মানবিকতা ছড়িয়ে দিতে পারবে, মানবিকতার জন্য চেতনা দিতে পারবে। এইটি তিনি চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যার মতো ব্যক্তিগত গোসাই হলেন, বিভিন্ন আশ্রম করলেন, বিভিন্ন স্থানে গেলেন, বাবার আশ্রম তেমনি পড়ে থাকলো, সেদিকে লক্ষ্য দিতে পারলেন না। তাই মানুষ যখন পরার্থের চিন্তা না করে আত্মস্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক সেই অবস্থায় মানুষের দুর্গতি নেমে আসে। ঠাকুর শ্রী নীলকান্ত প্রভুসুন্দর বলতেন, স্বার্থের কান্না, স্বার্থের হাসি, স্বার্থের ভালোবাসাবাসি, স্বার্থ ভরা বুকে এ জগতে নিঃস্বার্থ প্রেম অমূল্য ধন, বোঝে বা কে, চেনে বা কে। তাই সত্যি আজকে যেখানেই দেখা যায়, যেখানেই নজর পড়ে, সেখানেই দেখা যায় কেমন একটা স্বার্থের টানাটানি, স্বার্থের হানাহানি, স্বার্থের কাটাকাটি, সবই স্বার্থে। গুরুর সঙ্গে গুরুর নাম প্রচার করতে হবে, গুরুদেবের নাম প্রচার করলেই তবে সে না আমার নাম প্রচার হবে। এই বিচার যার নেই, সে তো গুরু হওয়া তো দূরে থাক, সে শিষ্য হওয়ারও যোগ্য না। যদি নিজেকেই প্রচার নিজেকে করতে হলো, তাহলে আর কি থাকলো? গুরুদেব এতদিন ধরে কি প্রচার করলেন? আমি তো ভাবি, ক্ষুদ্র বুদ্ধি তো, আমি তো ভাবি গুরুদেব, আমি প্রচার করবার আগে গুরুদেব আমাকে প্রচার করে রেখে গেছেন, আরেকজনকে প্রচার করে রেখে গেছেন। কেননা গুরুদেবের চরণতলে যদি পড়ে থাকা যায়,
নিজেকে যদি গুরুদেবের কাছে বিকিয়ে দেওয়া যায়, মনে হয় তার কৃপা কণা, তার কৃপা বিন্দু সিন্ধু আকারে হয়তো সেই ভক্তের মস্তকে পতিত হয়, যা ভক্ত বুঝতে পারে না। তোমার করুণা ধারা আনতে গিয়ে মাটির ঘোড়া নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ঘোড়া যে কখন যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এটা বুঝতে পারিনি। তাই ঠাকুর এই আত্মসাত্ম জলাঞ্জলি দিয়ে মনটা যেন তোমার চরণে থাকে, এতটুকুই কৃপা দৃষ্টি রেখো। সকল ভুলে গেলেও যেন তোমাকে না ভুলি প্রভু। আজ আলোচনা এখানেই রাখছি। সবাই আমরা ঠাকুরের জীব, ঠাকুরকে প্রচার করব, ঠাকুরকে আত্মসমর্পণ করে দেব, এটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয়। কি করলে ঠাকুরের সঙ্গকে আমি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব, সেইটা যেন আমার চেষ্টা থাকে। তোমার কাছে আর কি চাবো প্রভু? আমি চাওয়ার আগেই তো তুমি সব কিছু দিয়ে দিয়েছ। তাই চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যদি আর কিছু থাকে, সেই আশাতে যেন এই জীবনটা যায়। জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু পরমানন্দে হরিধ্বনি বলম। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। ঠাকুরের যত পরিকর, যত ভক্ত রয়েছেন, তাদের চরণে প্রার্থনা জানিয়ে এখানেই বক্তব্য রাখছি। জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় বাবা নীলকান্ত ঠাকুর, জয় মা মাধুর্যময়ী।